বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ফটোশপটা ওপেন করতে হবে। তো আমরা টাস্ক বার থেকে অথবা স্টার্ট মেনু থেকে ফটোশপটা ওপেন করি। আমি টাস্ক বার থেকে ওপেন করতেছি ফটোশপ CS6 এক্সটেন্ডেড। ওপেন হওয়ার পরে আমি ফটোশপটা মিনিমাইজ করতেছি। মিনিমাইজ করার পর আমার যে ডকুমেন্টটি আছে, যে ডকুমেন্টটি আমি এডিট করব, মোবাইল থেকে তোলা ছবি, আমার ডাউনলোড থেকে আমি ছবিটি মাউসের বাম বাটনের চাপ দিয়ে ফটোশপের উপর নিয়ে রাখলাম। ফটোশপ ওপেন হওয়ার পর ফটোশপের ঠিক মাঝামাঝি এনে ছেড়ে দিলাম। এবার এই ডকুমেন্টে কি আমি এডিট করতে হবে। এডিট করার জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটি আছে, যে কাপড়টি আছে, কাপড়টিকে বাদ দিতে হবে। এই জন্য আমি একটু জুম করি। জুম করার জন্য আমরা অনেকগুলি মাধ্যম ব্যবহার করতে পারি। সব থেকে সহজ হলো এখান থেকে জুম টুল ক্লিক করার পর এখানে প্লাস চিহ্নতে ক্লিক থাকা অবস্থায় আমরা এই জায়গায় ক্লিক করলাম যাতে এই জায়গায় একটু জুম হয়। এবার আমরা পেন টুল নেব। পেন টুলের সাহায্যে এটাকে ক্রপ করব। অনেকভাবেই ক্রপ করা যায়, তবে পেন টুল থেকে একুরেট হবে। পেন টুল সিলেক্ট করলাম। এবার ঠিক কাগজের কর্নারে একটা ক্লিক করলাম। এবার এখানে দেখেন আমি কাগজের ভিতরটা যাতে সিলেক্ট না হয় এভাবে পেন টুল থেকে সিলেক্ট করতেছি। এবার এখানে একটা ক্লিক করলাম। স্পেস বার চাপ দিয়ে রাখলে এরকম হ্যান্ড টুল তৈরি হবে। এবার মাউসের বাম বাটনে চাপ দিয়ে এরকম টান দিবেন। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করে ছেড়ে দিলাম। তো এবার কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করলে ছবিটা স্ক্রিনে পুরোপুরি ফিট হবে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন্টার বাটন প্রেস করতে হবে, তাহলে সিলেকশনটা তৈরি হবে। এবার আমি একটা A4 সাইজের কাগজে নিব। এটাকে প্রিন্ট করার জন্য A4 সাইজের কাগজে নিতে হবে। এই জন্য ফাইল থেকে নিউ এরপরে এখানে ইন্টারন্যাশনাল পেপার, প্রিসেটের এখানে ইন্টারন্যাশনাল পেপার সিলেক্ট করলে এখানে আপনি A4 অপশনটা পাবেন। A4 সিলেক্ট করলাম, বেশ। এবার ওকে। পূর্বের ডকুমেন্টের নামের উপরে ক্লিক করলাম। এবার মুভ টুল সিলেক্ট করি। মুভ টুল সিলেক্ট করে মাউসের বাম বাটনে চাপ দিয়ে দ্বিতীয় পেজের যে নামের উপরে মাউস রাখার পর পেজটা ওপেন হইলে মাউসটা ছাড়া যাবে না, ঠিক এখানে এনে ছেড়ে দিলাম। এবার আমার ডকুমেন্টটাকে রোটেট করতে হবে। রোটেট করতে পারি আমরা একটু জুম কমিয়ে নিলাম Ctrl- ব্যবহার করে কিবোর্ড থেকে। এবার ঠিক কর্নারে রাখলে এরকম একটা অ্যারো চিহ্ন আসবে। মাউসের বাম বাটনে চাপ দিয়ে আমরা মাউসের বাম বাটনে চাপ দিয়ে যদি মাউসটাকে একটু এই পাশে সরাই তাহলে রোটেট হবে। সমান রেশিওতে যদি আমরা এটাকে ছোট করতে চাই, শিফট বাটন চেপে ধরে মাউস কর্নারে রেখে মাউসের বাম বাটনে চাপ দিয়ে এরকম উপরের দিকে টান দেবেন। আগে মাউস ছাড়বেন, তারপরে শিফট ছাড়বেন। আবার Ctrl+0 প্রেস করতেছি। এবার এটা কিন্তু বাঁকা আছে। আমি যদি দেখাই আপনাদেরকে, এই পাশটা কিন্তু এইটুকু বাঁকা আছে, উপরে বাঁকা আছে। এটা ঠিক করার জন্য আমরা একটা অপশন ব্যবহার করব। কিবোর্ড থেকে আমরা Ctrl+R বাটন প্রেস করলে রুলার টুলটা আসবে। এখানে রুলার একটা স্কেল আসবে। স্কেলের উপরে মাউসের বাম বাটনে চাপ দিয়ে টান দিলে এরকম একটা রুলার আসবে। এরকম আমরা সব দিক থেকে একটা রুলার টানি, চারপাশে 4টা রুলার নেব, বা শেষ। এবার আমার ছবির উপরে ক্লিক করি। এখানে একটা বিষয় আছে, ছবির উপরে ক্লিক করার পর এই যে ট্রান্সফর্মটা, চারপাশে যে সিলেকশনটা তৈরি হয়েছে, যে ডটগুলো আসছে, এগুলো আপনাদের ফটোশপে নাও আসতে পারে। এর একটা কারণ হলো, আপনি খেয়াল করবেন এখানে মুভ টুল সিলেক্ট করার পর এখানে দুইটা অপশন আছে, একটা হলো অটো সিলেক্ট আর একটা হলো শো ট্রান্সফর্ম কন্ট্রোল। তো এখানে এই দুইটা যদি টিক দেওয়া না থাকে তাহলে আপনার এই সিলেকশনটা আসবে না। তো অবশ্যই আপনাকে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এখানে একটা টিক থাকতে হবে, অটো সিলেক্টটাও টিক দিয়ে রাখবেন। এবার আমি এটাকে কন্ট্রোল বাটন চাপ দিয়ে এই যে পয়েন্ট আছে, পয়েন্টে মাউসের বাম বাটনে চাপ দিয়ে এরকম টান দেবেন, শুধু এই পাশ থেকে সোজা হবে। আবার কন্ট্রোল বাটন চাপ দিয়ে এই পাশটাকে এরকম টান দিবেন, এই পাশটা সোজা হবে। একইভাবে নিচের দিকে যদি আমি এরকম সোজা করতে চাই, দেখেন এবার এখানে একটা টিক দিতে হবে, অথবা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে হবে। Ctrl+0 প্রেস করতেছি। এবার আমার এটাকে পরিষ্কার করতে হবে, কারণ এর ভিতরে আপনি যদি এইভাবে প্রিন্ট দেন এরকম কালো কালো হয়ে আসবে। সাদা হলো এইটা আর আপনার ছবি হলো এইটা, তাহলে কতটুকু কালো দেখেন, প্রায় 40% কিন্তু কালো আছে। আমার এটাকে ক্লিয়ার করতে হবে। এই জন্য আমরা কিবোর্ড থেকে আমি জুম করতেছি, আবার একটু Ctrl+M বাটন প্রেস করবেন। এখানে যে 3টা আইড্রপার টুল আছে, এর ডান পাশের আইড্রপার টুলটার নাম হলো স্যাম্পল ইন ইমেজ টু সেট হোয়াইট পয়েন্ট। এখানে ক্লিক করবেন। এরপর বেশি কালো আছে এরকম জায়গায় ক্লিক না করে একটু হালকা কালো এরকম জায়গায় ক্লিক করি। দেখেন অনেকাংশে এটা কিন্তু পরিষ্কার হয়েছে, কিন্তু উপরের দিকের এই জায়গাটা বেশি কালো। আমি যদি এখানে ক্লিক করি পরিষ্কার হবে, বাট নিচের লেখাটা একটু হালকা হবে। এই জন্য আমরা একটা কাজ করব, আমরা আগে নিচের সাইডটা পরিষ্কার করলাম, এবার ওকে প্রেস করি। এই জায়গাটাকে আমরা যে অংশ বেশি কালো এই জায়গাটাকে জুম আগে সিলেকশন করে নেব। এই জন্য আমরা এখান থেকে লেসো টুল নিতে পারি। মাউসের বাম বাটনে একবার চাপ দিয়ে চারপাশের জায়গাটাকে একটু সিলেকশন করি। এবার আমরা Ctrl+M বাটন প্রেস করি এবং একইভাবে স্যাম্পল ইন ইমেজ টু সেট হোয়াইট পয়েন্টে ক্লিক করলাম। এবার আমরা এখানে ক্লিক করি। দেখেন নিচের কোনো কিন্তু সমস্যা হইতেছে না, এখানের এটা রিমুভ হইলো, বাস ওকে। এবার আমরা এই যে বেশি কালো অংশ এই জায়গাটাকে এইভাবে রিমুভ না করে আমরা এখান থেকে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল নেব এবং এই সিলেকশনটা বাদ দেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+D বাটন প্রেস করবেন। এবার এখান থেকে আমরা এই অংশটাকে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে
সিলেক্ট করার পর আপ ডাউন করার জন্য উপরে আপ অ্যারো এবং ডাউন অ্যারো ক্লিক করব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিতে হবে। তার আগে একটা কাজ করতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট নিতে হবে। এবার ওকে প্রেস করলাম, কন্ট্রোল ব্যাক স্পেস। আর কোনো জায়গায় যদি এরকম থাকে, যেমন এইখানে একটু কালো অংশ আছে, আমরা এই জায়গাটাকে সমানভাবে রেক্টাঙ্গেল দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল ব্যাক স্পেস। এই জায়গাটা একটু সমস্যা আছে, এইখান থেকে একটু সিলেক্ট করি, সাবধানে জুম করে সিলেক্ট করবেন, কন্ট্রোল ব্যাক স্পেস। আশা করি আপনার ডকুমেন্টটা একদম প্রিন্টের জন্য রেডি। এবার আপনার যদি মনে হয় যে এই লেখাটা একটু হালকা হয়েছে, একটু গাঢ় করতে হবে, উপরের লেখাগুলো একটু হালকা হয়েছে, তো এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটন প্রেস করলে লেভেল অপশনটা ওপেন হবে। এখান থেকে মাঝখানের যে এই চিহ্নটা আছে, এই চিহ্নটাকে মাউসের বাম বাটনে চাপ দিয়ে একটু এদিকে নেবেন, দেখেন আগের থেকে একটু গাঢ় হয়েছে এবং আরো কিছু কালো অংশ এখানে দেখা যাইতেছে। কন্ট্রোল এম বাটন প্রেস করে এখান থেকে আমরা এই কালো অংশটাকে রিমুভ করে দিতে পারি। তো এবার আমার একদম প্রিন্ট দেওয়ার জন্য রেডি। আপনি যদি এটাকে জেপিইজি ফাইলে সেভ করতে চান অথবা পিডিএফ এ, এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ, এখানে ফরম্যাট অপশনে ক্লিক করে এখান থেকে আপনি জেপিইজি সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ ছবির যে ফরম্যাট, অথবা আপনি এখান থেকে পিডিএফ সিলেক্ট, পিএনজি দরকার নাই, পিএনজি আমাদের এসব ছবি লাগে না, পিডিএফটা সিলেক্ট করতে পারেন। তো পিডিএফটা এখানে আছে, পিএইচডি এখানেই থাকার কথা, হ্যাঁ ফটোশপ পিডিএফ, এটা সিলেক্ট করলাম। ডেস্কটপ সিলেক্ট করে আমরা এখানে একটা নাম দিলাম ডকুমেন্ট, ডিওসি ডক 2, সেভ। এবার আমরা মিনিমাইজ করে ডেস্কটপে যাব, পিডিএফ সেভ যাবে, হ্যাঁ সেভ দিলাম, ইয়েস। এবার আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে আমাদের ডকুমেন্টটি আছে, আমরা ডকুমেন্টটা দেখি, ডক নামে আছে, দেখেন এখানে ডকুমেন্ট, হ্যাঁ ডক নামে আছে, ডক 2, দেখেন এটা কিন্তু প্রিন্ট দেওয়ার জন্য সম্পূর্ণ রেডি। উপরে কিছু অংশ সমস্যা ছিল, এটা আমরা খেয়াল করি নাই, উপরের এই জায়গাটা আমার রুলার টুলে ঢেকে গিয়েছিল, এই কারণে দেখতে পাইনি। আমরা এইটাকে যদি সরাই, এখানে একটু কালো অংশ আছে, তো আমরা এখান থেকে এটাকে ওই একইভাবে যদি রিমুভ করে দেই, তাহলে আমাদের ডকুমেন্টে আর কোনো সমস্যাই থাকবে না। তো এইভাবে আপনারা যে কোনো ডকুমেন্ট মোবাইল থেকে ছবি তোলার পরে যে এলোমেলো অবস্থায় থাকে, যে সমস্যাগুলো থাকে, এইগুলোকে আপনি চাইলে রিমুভ করতে পারবেন সহজেই। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি উপকৃত হন, যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলি অথবা পূর্বের ভিডিওগুলি আমাদের প্লেলিস্ট থেকে দেখবেন। আশা করি আমাদের অনেক দরকারি কাজের অনেক ভিডিও আছে। তো সাথেই থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ ভিডিও জুড়ে ছিলাম আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার।